আসসালামু আলাইকুম। শহীদ শাহেদ হাজারী কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মোবারক হোসেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের কম্পিউটার বা বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইসের মেমোরি পরিমাপের একক সমূহ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা আজকের ক্লাসটি অনেক ভালোভাবে এবং মনোযোগ সহকারে দেখবে। আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। অর্থাৎ আমরা কম্পিউটার বলি বা বিভিন্ন ধরনের যে ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করি, এই সকল ডিভাইসের মেমোরি পরিমাপের যে এককগুলো রয়েছে, এই এককগুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সাথেই থাকবে। আর একটি কথা আমি সবসময় বলি, তোমরা অবশ্যই আমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো চলছে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই বলছি, এই ক্লাসগুলো অবশ্যই তোমরা প্রতিটি ক্লাসই দেখার চেষ্টা করবে। কারণ আমাদের এই ক্লাসগুলো একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাস রিলেটেড বা ওতপ্রোতভাবে জড়িত। কারণ আজকের ক্লাসটা যদি আমরা না বুঝি, তাহলে আগামী যে ক্লাসটা হবে সেই ক্লাসটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবো না। আর যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইতে অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আছে বা অনেক গাণিতিক যে বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে, আমাদের বিভিন্ন ধরনের লজিক গেট বলি বা আমাদের প্রোগ্রামিং বলি বা আমাদের HTML বলি, অনেক আমাদের গাণিতিক প্রবলেম সলভ করতে হয় বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন জায়গায়। তাছাড়া আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্ম রিলেটেড বিভিন্ন বিষয় আছে, আমরা যেমন ম্যাথমেটিক্স বলি, ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, অ্যাকাউন্টিং বলি, তারপরে ফিন্যান্স ব্যাংকিং বলি, আর অন্য যে বিষয়গুলো রয়েছে বা স্ট্যাটিস্টিক্স বলি, আমরা ভূগোল বলি, বিভিন্ন জায়গায় ইকোনমিক্স বলি। তো বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের কিন্তু আমাদের এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতে চাই, আমাদের পূর্বের যে ক্লাসগুলো, সে পূর্বের ক্লাসগুলো অবশ্যই আমরা ভালো মতো করব। তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলো আমরা বুঝতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা, চলো আমরা দেরি না করে আমাদের আলোচনা চলে যাই। প্রথমে আমরা আলোচনা করব বিট। বিট কি? এখানে একটু বলে রাখি প্রথমেই যে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসের মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। অর্থাৎ সবচাইতে আমাদের যতগুলো একক রয়েছে, আমরা অনেক একক নিয়ে আমরা আলোচনা করব, সকল এককগুলোর মধ্যে সবচাইতে একেবারে ক্ষুদ্রতম, একেবারে সবার চাইতে ছোট যা বলি আমরা, সেটি হলো বিট। তাহলে বিট কি, এটা আমাদের কিন্তু আগে জানতে হবে। আমরা কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে অবগত। যেহেতু আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তো মোটামুটি আমাদের সবারই জানা। তো দেখো, আমরা জানি যে বাইনারি ডিজিট, এটার অর্থ হলো বাইনারি অঙ্ক। বাইনারি অঙ্ক। এখানে এই বাইনারি থেকে BI আর এই ডিজিট থেকে T, এই বাইনারি থেকে BI এবং এই ডিজিট থেকে T, এই দুটি একত্র করে বিট আসছে। অর্থাৎ এই বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপই হলো বিট। বাইনারি থেকে BI এবং ডিজিট থেকে T, এই দুটি একত্রে করে বা যোগ করে আমরা কি পেয়েছি? বিট পেয়েছি। এটা তো আমরা জানলাম, আমাদের এই বাইনারি ডিজিট এই দুটি শব্দ থেকে আমরা বিট পেলাম, BIT, বা বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত রূপ কি? বিট। এখন আমাদের একটু ম্যাথমেটিক্যালি বলি বা আমাদের একটু
বিশ্লেষণভাবে আমরা একটু এই বিটটা আমরা একটু জানি। দেখো, আমরা কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা মাত্র দুটি অঙ্ক ব্যবহার করেছি। কয়টা? মাত্র দুটি অঙ্ক আমরা ব্যবহার করেছি। আর সেই অঙ্ক দুটি হলো 0, 1। সেই অঙ্ক দুটি কি? 0, 1। এই 0, 1 এই দুটি হলো বাইনারি অঙ্ক। আর এই 0, 1 দিয়েই বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গঠন করা হয়। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা রয়েছে, অর্থাৎ সংখ্যা তো আমরা জানি অসীম, সংখ্যার কোনো শেষ নেই। অর্থাৎ একেবারে 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত যতগুলো সংখ্যা, সব সংখ্যাই এই 0 এবং 1 দ্বারা গঠিত। আর এই 0 এবং 1 এই দুটি অঙ্কই এক একটি বিট। আমি আবার বলছি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 ও 1 এ দুটি অঙ্কই এক একটি বিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আর এই বিট আমাদের, আমি এর আগেও বলেছি, আমি লেকচার শুরু করার মুহূর্তেই, যে বিট হলো কম্পিউটার বা বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস এর মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক। তাহলে আমরা বুঝতে পারলাম বিট বলতে কি বুঝি। তাহলে বিট হলো বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত দুটি অঙ্ক রয়েছে, সে অঙ্ক দুটি হলো একটি 0 এবং অন্যটি হলো কি 1। এই 0 এবং 1 এগুলো এক একটি বিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব বাইট। বাইট, বাইট বলতে কি বুঝি? প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। বাইট কি? আমরা এটা ইংরেজিতেও লিখি বাইট, BYT, বাইট। বাইটও কম্পিউটারের মেমোরি পরিমাপের একক। আর এই এককটি হলো আমাদের বিটের উপরের এককটা। বিষয়টা কি বুঝতে পারছো? মানে বিট হলো ক্ষুদ্রতম, তার চেয়ে একটু বড়। এই বাইট হলো বিটের চেয়ে একটু বড়, একটু বড়, মানে কেমন বড় আর কি, একটু, এই একটু কেমন, এটা একটু ভালো করে দেখো, লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন যে ক্লাসটি চলছে, ক্লাসটি কিন্তু অনেক মজার ক্লাস। আমাদের কিন্তু সবাইকেই ক্লাসটি খুব ভালোভাবে দেখতে হবে। দেখো, আমরা যে বাইনারি অঙ্কগুলো ব্যবহার করি বাইনারি সংখ্যা তৈরির ক্ষেত্রে, এই বাইনারি অঙ্কগুলো কয়টা মিলে বা কতগুলো অঙ্ক একত্রিত করলে আমাদের 1 বাইট পাওয়া যায়? 8 বিট সমান 1 বাইট। 8 বিট সমান 1 বাইট। তাহলে আমরা এখানে বিষয়টি বুঝতে পারছি যে বিটের চাইতে বাইট একটু বড়। কতটুকু বড়? 8 বিট মিলে 1 বাইট হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, 8 বিট মিলে 1 বাইট হয়। আর এই 1 বাইট হলো একটি অক্ষর প্রকাশ করতে পারে, একটি বর্ণ প্রকাশ করতে পারে, একটি ডাটা প্রকাশ করতে পারে, একটি ক্যারেক্টার প্রকাশ করতে পারে। তাহলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে বলতে পারি যে কয়েকটি বিটের সমন্বয়ে 1 বাইট হয়। আর সেই কয়েকটি বিট মানেই হলো, এখানে আমাদের নির্দিষ্ট করে বলা হয়েছে 8 বিট। 8 বিট মিলে 1 বাইট হয়। আর এই 1 বাইটকেই আমরা একটি অক্ষর বলতে পারি, বা একটি বর্ণ বলতে পারি, বা একটি উপাত্ত বলতে পারি। আর কয়েকটি
বাইট মিলে বা কয়েক বাইট মিলে একটি শব্দ উৎপন্ন হয়। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম বাইট কি। তাহলে 8 বিটে 1 বাইট হয় এবং এই 1 বাইট মানেই হলো কি 1 ক্যারেক্টার অথবা একটি বর্ণ বা অক্ষর বা উপাত্ত। আরেকটি কথা, এখানে আমাদের একটি মেমোরি পরিমাপের একককে আমরা সব সময় আমরা এটাকে একটু অমিট করে যাই। আমাদের এই বিট এবং বাইটের মাঝেও আরও একটি মেমোরি পরিমাপের একক আছে, আর তার নাম হলো নিবল। তার নাম কি? নিবল। নিবল কি? 4 বিট মিলে 1 নিবল হয়। 4 বিট ইকুয়াল টু কত? 1 নিবল। অর্থাৎ আমরা একটি বিষয় এখান থেকে ক্লিয়ার যে 1 নিবল ইকুয়াল টু আমরা হাফ বাইটও বলতে পারি। যেহেতু আমাদের 8 বিট মানে 1 বাইট, সেক্ষেত্রে আমরা তাহলে হাফ বাইট মানে হলো 1 নিবল আমরা প্রকাশ করতে পারি। দেখো বিষয়টি আমি এখান থেকে একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে 8 বিট ইকুয়াল টু কত? 1 বাইট। আমরা এখানে উভয় পাশে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে আসে 4 বিট আর এখানে কত? হাফ বাইট। আর এই 4 বিট মানেই হলো কি 1 নিবল ইকুয়াল টু কত? হাফ বাইট। বা আমরা লিখতে পারি এখানে 4 বিট ইকুয়াল টু 1 নিবল। তার মানে আমরা এখানে বলতে পারি যে 4 বিট মিলে 1 নিবল হয়, অথবা হাফ বাইট মিলে 1 নিবল হয়, অথবা 1 নিবল সমান বাইটের অর্ধেক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম বিট কি, বাইট কি এবং নিবল কি। এবার আমাদের এই কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসের যে মেমোরি পরিমাপের যে এককগুলো রয়েছে, এই সকল একক আরও অনেক একক আছে। আমরা সেই এককগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সাথেই থাকবে, মনোযোগ কখনোই অন্যদিকে নেবে না। আমি যখন পড়াই তখন অবশ্যই তোমরা আমার পড়ানোর দিকে মনোযোগটা রাখার চেষ্টা করবে, কেননা আমার বিষয়গুলোই ম্যাথমেটিক্যাল টার্ম রিলেটেড, আইসিটি বলি, ম্যাথমেটিক্স বলি। তো এক্ষেত্রে তোমাদের বলবো, তোমাদের কাছে আমি রিকোয়েস্টই করব, তোমরা অবশ্যই আমার ক্লাসের সময় মানে কোনো দিকেই মনোযোগ না দিয়ে শুধু আমার ক্লাসের দিকে মনোযোগ রাখবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি আমার এর পরের যে অর্থাৎ বড় বড় যে এককগুলো আছে সে এককগুলো নিয়ে আলোচনা করছি। আমি একটু একেবারে প্রথম থেকে আমি সাজিয়ে লিখবো অন্য অন্য এককগুলো, মানে আমাদের একেবারে প্রথম শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যে এককগুলো আমাদের আছে কম্পিউটার মেমোরি পরিমাপের, সেগুলো আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি সাজিয়ে লিখবো। তোমরা একটু দেখো। প্রথমে দেখো বাইনারি ডিজিট। ডিজিট এটা হলো কি? বিট। এরপরে দেখো 1 নিবল ইকুয়াল টু 4 বিট। এক বাইট ইকুয়াল টু 8 বিটস। এক কিলোবাইট ইকুয়াল টু 1024 বাইটস। আমাদের সেই ক্ষুদ্রতম একক থেকে কিন্তু আমরা বৃহত্তর এককের দিকে যাচ্ছি। একটু বিষয়টা ভালো করে লক্ষ্য করো। এখানে আমরা দেখো 1 কিলোবাইট ইকুয়াল টু কত লিখেছি আমরা? 1024 বাইটস। তো আমরা এখানে এটা ইকুয়াল টু আমরা এটাও লিখতে পারি 2 এর পাওয়ার 10 বাইটস। অর্থাৎ এই 2কে যদি আমরা
10 বার নিয়ে গুণ করি তাহলে আমরা 1024 পাবো। এই জন্যই আমরা 1 কিলোবাইট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1024 বাইটস অথবা 2 এর পাওয়ার 10 বাইটস। এটা আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি। এরপরে 1 মেগাবাইট বাইট সমান, দেখো 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইটস। এটা আমরা এখন সংক্ষিপ্ত করে লিখি কেবি বা কিলোবাইটস। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 এর পাওয়ার 20 বাইটস। দেখো এখানে 1 কিলোবাইট ইকুয়াল টু 1024 বাইটস বা 2 এর পাওয়ার 10 বাইটস, আবার 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট, আর এখানে 2 এর পাওয়ার 20 বাইটস। তার মানে আমরা এখানে কি সবগুলোই বাইটসে রূপান্তর করছি, এগুলো আমরা বাইটস হিসাবে আমরা এটা করে যাব। এরপরে দেখো 1 গিগাবাইট ইকুয়াল টু 1024 মেগাবাইট। এটা আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 30 বাইটস। এরপরে 1 টেরাবাইট ইকুয়াল টু 1024 গিগাবাইট। ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 40 বাইটস। এরপরে 1 পেটাবাইট ইকুয়াল টু 1024 টেরাবাইট। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 50 বাইটস। এরপরে 1 এক্সাবাইট ইকুয়াল টু 1024 পেটাবাইট ইকুয়াল টু 2 এর পাওয়ার 60 বাইটস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ভালো করে দেখো আর অবশ্যই খাতা কলম নিয়ে এইগুলো তোমরা নোট করে রাখো। এরপরে দেখো 1 জেটাবাইট ইকুয়াল টু 1024 এক্সাবাইট ইকুয়াল টু 2 এর পাওয়ার 70 বাইটস। এরপরে 1 ইওটাবাইট ইকুয়াল টু ইওটাবাইট ইকুয়াল টু 1024 জেটাবাইট ইকুয়াল টু 2 এর পাওয়ার 80 বাইটস। এরপরে 1 ব্রন্টোবাইট ইকুয়াল টু 1024 ইওটাবাইট ইকুয়াল টু 2 এর পাওয়ার 90 বাইটস। সর্বশেষ যেটা একটু ভালো করে লক্ষ্য করো তোমরা, সর্বশেষ হলো 1 জিওবাইট ইকুয়াল টু 1024 ব্রন্টোবাইট ইকুয়াল টু 2 এর পাওয়ার 100 বাইটস। আমাদের এই যে জিওবাইট এটি হলো সবচেয়ে বড় একক, কম্পিউটারের মেমোরি পরিমাপের সবচেয়ে বড় একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে আমাদের এই শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করো। দেখো আমি একেবারে ক্ষুদ্রতম একক থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ একক পর্যন্ত লিখেছি। এখানে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ আমরা এখানে লিখেছি বিট, অর্থাৎ বিট হলো ক্ষুদ্রতম একক। এরপর থেকেই দেখো এখানে আমরা লিখেছি 1 নিবল ইকুয়াল টু 4 বিটস। এখন এইটা কোথায় ব্যবহৃত হয় এটা আমাদের একটু জানা দরকার। 1 নিবল মানে আমরা তো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি যে বিট বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট,
জেটা বাইট, ইয়োটা বাইট, ব্রন্টো বাইট, জিওপ বাইট। আমরা শুধু এই সকল বিষয়গুলোই আমরা জানি। স্পেশালি আমরা জানি যে বিট জানি, বাইট জানি, কিলোবাইট জানি, মেগাবাইট জানি, গিগাবাইট জানি, এই পর্যন্তই আমরা জানি। আমরা এই টেরাবাইট থেকে শুরু করে জিওপ বাইট পর্যন্ত খুব কম লোকই জানি। তবে যারা হয়তো একটু এই বিষয় নিয়ে বেশি গবেষণা করে, বা যারা হয়তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়েছে, বা আইসিটি নিয়ে যারা পড়েছে, বা যারা এই কম্পিউটার রিলেটেড বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে, বা হয়তো এই বিষয়ে ঘাটাঘাটি বেশি করে, তারা হয়তো আমাদের বড় এককগুলোও জানে। বাট আমাদের স্বাভাবিকভাবে আমরা যারা আর কি আছি, তাদের ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে আমাদের এই বিট জানি, বাইট জানি, কিলোবাইট জানি, মেগাবাইট জানি, গিগাবাইট জানি, এ পর্যন্তই আমরা এই মূলত এই 3-4টা বিষয় আমরা জানি। তো এর মাঝে একটা একক আছে, সেটি হলো নিবল। এটি আসলে কোথায় ব্যবহৃত হয়? এটাই হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা বাইনারি সংখ্যার 4টি করে ডিজিট নিয়ে যখন আমরা হেক্সাডেসিমালের সংখ্যা যখন উৎপন্ন করি, তো সেক্ষেত্রে আমরা বা তৈরি করি, সেক্ষেত্রে আমরা এই নিবল ব্যবহার করি। তো যাই হোক, আমরা আমাদের প্রথম থেকে আমরা একটু আবার ভালোভাবে দেখি। তাহলে আমাদের প্রথম একক হচ্ছে কি বিট, তারপর হচ্ছে কি নিবল, তারপর হচ্ছে বাইট, তারপরে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট, জেটাবাইট, ইয়োটাবাইট, ব্রন্টোবাইট, জিওবাইট। তোমরা এটা একটু ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করবে এবং এক নিঃশ্বাসে যাতে বলতে পারো সেইভাবে তোমরা এটা পড়বে। দেখো আমি তোমাদের সামনে আমি বলছি, বিট, নিবল, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট, জেটাবাইট, ইয়োটাবাইট, ব্রন্টোবাইট এবং সর্বশেষ জিওবাইট। তো এভাবে যাতে তোমরা বলতে পারো, তোমরা অবশ্যই একটু ভালোভাবে প্র্যাকটিস করবে এবং চেষ্টা করবে। এগুলো আমরা যদি ফ্লুয়েন্টলি বলতে পারি, তাহলে আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কিন্তু বিভিন্ন এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হতে পারি। তো শুধু আমাদের বিভিন্ন জায়গায় কেন, আমাদের যে কোনো পরীক্ষা, আমাদের এমনি আভ্যন্তরীণ পরীক্ষা বলি, বা আমাদের চাকরি পরীক্ষা বলি, বা আমরা যে কোনো জায়গায় গেলে আমাদের যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের এইগুলোর সম্মুখীন হতে হয়। আমরা কিন্তু অনেক সময় বলি, বা অনেকে বলে যে কত জিবি বা কত এমবি, বা এরকম কিন্তু আমরা অনেক সময় বলি, বা কত কেবি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু এমবি, জিবি বা কেবি এগুলো আমরা বলি, বাট এগুলো আসলে কি, এগুলো কিন্তু আমরা অনেকেই বিস্তারিত জানি না। অবশ্যই তোমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে জানার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা আরেকটি বিষয় লক্ষ্য করো, 1 কিলোবাইট সমান 1024 বাইটস অথবা 2^10 বাইটস। তার মানে হলো আমরা এখানে 1 কিলোবাইট সমান 1024 বাইটস লিখতে পারি, অথবা 2^10 বাইটসও লিখতে পারি। 2^10 বাইটস ইকুয়াল টু 1024 বাইটসই হয়। অর্থাৎ 2কে যদি আমরা 10 বার নিয়ে গুণ করি, তাহলে আমরা 1024 পাবো। এরপরে দেখো, এই আমরা 1 কিলোবাইট সমান লিখলাম কত, 1024 বাইটস। এখন এই 1024 বাইটসকে আমরা কিন্তু বিটে রূপান্তর করতে পারবো। আর বিটে রূপান্তর করতে গেলে কী করতে হবে, আমাদের 8 দ্বারা গুণ করতে হবে, কারণ আমরা জানি 8 বিটে 1 বাইট। তাহলে এখানে 1024 বাইটস আছে, তাহলে আমরা 1024কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, যে ফলাফলটা পাবো সেটি হবে আমাদের কি, বিট। একইভাবে 1 মেগাবাইট সমান কত, 1024 কিলোবাইট। আর এই 1024 কিলোবাইট মানে 2^20 বাইটস। অর্থাৎ 2কে 20 বার নিয়ে গুণ করলে যে মানটা আসবে, এখানে 1024কে 1024 দিয়ে গুণ করলে ঠিক একই ফলাফলই আসবে। তাহলে এখানে আমরা কি বাইট এককে আমরা পাবো মানগুলো। আর এগুলোকে যদি আমরা বিট এককে পেতে চাই, তাহলে কি করতে হবে, এই যে এখানে 1024কে 1024 দিয়ে গুণ করলে, অর্থাৎ এখানে 1024 গুণ 1024, যে ফলাফলটা আসবে সেই ফলাফলকে আমরা বলবো বাইটস। আর এই 1024 গুণ 1024 যে ফলাফলটা আসবে, তার সাথে যদি আমরা 8 গুণ করি, তাহলে আমরা কি পাবো, এখানে বিটস পাবো। কি পাবো, তখন আমরা বিট পাবো। এরপরে যদি বলি যে 1 গিগাবাইট ইকুয়াল টু কত মেগাবাইট, বা কত বাইটস, বা কত বিট, আমরা কিন্তু এইভাবে ক্যালকুলেশন করে এই মানগুলো কিন্তু বের করতে পারি। যেমন এখানে 1 গিগাবাইট ইকুয়াল টু, আমরা যদি এখানে বলি যে কত বিট আসবে, তাহলে এখানে 1024 গুণ 1024 গুণ 1024, এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে কি বাইট। আর এই গুণফলের সাথে যদি আমরা
8 গুণ করি তাহলে সেখানে আমরা পাবো কি বিট পাবো, অর্থাৎ 1024 গুণ 1024 গুণ 1024 গুণ কত 8, এখানে আমরা কি পাবো বিট পাবো। অথবা 2 এর পাওয়ার 30, 2 এর পাওয়ার 30 মানে 2কে 30 বার নিয়ে গুণ করলে যে মানটা আসবে সেই মান আমরা বাইট হিসেবে পাবো, আর তাকে যদি 8 দ্বারা গুণ করা যায় তাহলে আমরা সেখানে বিট হিসেবে পাবো। তো এভাবে আমরা আমাদের এই বিট থেকে শুরু করে আমরা একেবারে জিও বাইট পর্যন্ত আমরা রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের বোঝায় কোথাও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমরা সেগুলো তোমাদের পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। ইনশাল্লাহ আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।